আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যেমন কথা তেমন কাজ করেছিলাম একটি ভিডিও একটি প্রতিবন্ধী বাচ্চাকে নিয়ে। আলহামদুলিল্লাহ সেই বাচ্চাটার জন্য একটা হুইল চেয়ার এবং একজোড়া জুতা ব্যবস্থা হয়ে গেছে। এখন আমরা চলে আসছি সেই বাড়িতে, সেই বাচ্চাটির কাছে। এখন আমি সেই বাচ্চাটিকে সেই হুইল চেয়ারের মাধ্যমে বসিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুবই খুশি, দেখতে পাচ্ছেন মুখটা কিন্তু হাসি হাসি। আমি সেই বাচ্চাটাকে চেয়ারের মধ্যে বসিয়ে দিলাম এবং আমি আমার ওর জন্য যে জুতার জন্য বলছিলাম সেই জুতার জন্য কিন্তু এক ভাই টাকা পাঠাইছে, সেই টাকাটাও আমি ওর হাতে দিয়ে দিলাম। তো এখন আমি এই চেয়ারের মধ্যে বসিয়ে আমি তাকে একটু ঘুরাবো। তো চলুন আমরা দেখি। দেখেন চেয়ারটা কিন্তু চাকাগুলা ঘুরতেছে আর সেই সাথে বাচ্চাটাও মনে মনে খুবই খুশি, হাসতেছে। তো চলুন আমরা এরপরে বিস্তারিত দেখি। এই বাচ্চাটার নানা রয়েছে, তার সাথে কথা বলবো আমরা। আসসালামু আলাইকুম। তো মনে করেন হ্যাঁ আমরা ছোটবেলাতে পালতাছি। হ্যাঁ মনে করেন একটা হাত একটা পাও আর তো পারে না। এবারে তোমার বাবুল বললাম বাবুল ইয়া করছে মানে জোতা যে বাবু টাকা ব্যবস্থা করে ডাক্তার অপেক্ষা কিনে বাবু টাকা আসবে। আমি দেখবো না তুই করবো না, আমি দেখবো না বার করবো না, এবার আমি বানাই দেবো না। বাবুল কথাবার্তা হইলো আর বাবুল আলাপ হই, আবার ফারুকের লগে আলাপ হয়েছে। আল্লাহ যাইছে আইয়া দেখছে, দেখিয়া এবার দেখে গেলাম তুমি করে নিল। ইনশাল্লাহ আমরা দেখবো, আমরা করতে চেষ্টা করলে ভালো হবে। হ্যাঁ তাহলে আমরা ওই মনে করি ছুটি ছুটি তো আমরা পাচ্ছি। হ্যাঁ এইখানে ইনশাল্লাহ আমরা অনেক খুশি। ইনশাল্লাহ যারা দিচ্ছে হ্যাঁ আমি ইনশাল্লাহ আমরা দোয়া করবো। আমার নাতি এটা বইব আনন্দ পাইছে, আমার নাতি আনন্দ পাইলো। ইনশাল্লাহ আল্লাহ নামাজ পড়বো, আল্লাহ দোয়াও করবো। আমার নাম হলো ইদ্রিস আলী, ওই সত্তরা ইউনিয়ন, আটাতে গ্রাম, ঢাকা নারায়ণগঞ্জ। আমি এই যে চেয়ার এবং যে জুতার যে টাকাটা, এই টাকাটা তো দিলামই, সেই সাথে আরো একটা খুশির খবর আছে। যে খুশির খবরটা হলো যে আমার এই ভিডিওটা এই 2 নং ওয়ার্ডের যে মেম্বার রয়েছেন মোহাম্মদ আলামিন মেম্বার ভাই, উনি ওই ভিডিওর মধ্যে কমেন্ট করছে যে এই বাচ্চাটার কোনো প্রতিবন্ধী ভাতা কার্ড আছে কিনা, যে আমাকে বলছে যে যোগাযোগ করে জানার জন্য। তো তারপরে আমি আসলাম, আইসা যোগাযোগ করলাম, তো ওনারা বলতেছে ওর নামে কোনো প্রতিবন্ধী ভাতা কার্ড নাই। পরে মেম্বার সাহেবের আমি জানাইলাম, পরে মেম্বার সাহেব আমার বলছে যে তুমি এক কাজ করো, যে কাগজ মাগজ যে কাগজপত্র গুলা লাগে তুমি প্রয়োজনীয় কাগজপত্র গুলা জোগাড় করে আমার সাথে যোগাযোগ করো, আমি এই বাচ্চাটার জন্য একটা প্রতিবন্ধী কার্ডের ব্যবস্থা করে দিব। তো মেম্বার সাহেব আমাদেরকে এই আশ্বাস দিছে আর কি। তো এখন আপনি হচ্ছেন এই বাচ্চাটার নানি, তো আপনি কিছু বলেন যে। খুশি হয়েছি আলহামদুলিল্লাহ, নাতিও খুশি হয়েছে, আমরাও আলহামদুলিল্লাহ খুশি হয়েছি। নামাজ পড়া যে স্যারটা দিতে তার লাগে আমরা দোয়া করবো যাতে দিনে তানি জান করতে আল্লাহ বালার হয়। আয়ের লাগে আটতে পারে না, একটা অবসর লাগে, দুটা পাও অবসর লাগে, আটতে গেলে পাও দিতে লাগে জায়গা। সারাদিন উডানি ঘোরাঘুরি করে স্যারটা দেখে অনেক সুবিধা হইলো, খুশি হইলাম স্যারটা দেখে। তো দর্শক, আমরা আমাদের যে প্রোগ্রামটা ছিল যে আজকে আমি এই বাচ্চাটার জন্য হুইল চেয়ার এবং যে জুতার জন্য যে টাকাটা আমি পৌঁছে দিব, তো আমরা অবশেষে এই কাজটা করতে সফল হয়েছি। এবং এই কাজটা করে যে আমার কাছে কতটা ভালো লাগতেছে সেটা আমি বাসায় বলতে পারবো না, আমার খুবই ভালো লাগতেছে। এই বাচ্চাটা ঠিক এই জায়গাটার মধ্যে সারাদিন ঘোরাঘুরি করতো, এখন আর মাটিতে ঘোরাঘুরি খাবে না, এখন সে চেয়ারে বসে থাকবে, সে চেয়ারের মাধ্যমে এদিক সেদিক একটু চলাফেরা করতে পারবে। আর আমার এই কাজে তিনি সবসময় আমার সাথে থাকে, আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের হানিফ ভাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, হানিফ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই প্রত্যেকটা জায়গায় এইভাবেই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। তো হানিফ ভাই, তুমি দুইটা কথা বলো, তোমার অনুভূতিটা কেমন বলো। আসসালামু আলাইকুম। আমার কাছে অনেক ভালো লাগে এইসব মানবিক কাজ করতে। তো আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমরা দেখি যে কোন জায়গায় কি প্রয়োজন, কোন জায়গায় এরকম অসহায় বাচ্চারা থাকে, প্রতিবন্ধী বাচ্চারা থাকে, আমরা ঘুরে ঘুরে তাদের ইয়া করি, বিনোদন করি, ভিডিও বানাই। তো তাদের যে কোনো মানে আমরা জিজ্ঞাসা করি যে তাদের কি প্রয়োজন, তখন তারা বলে সেই ভিডিও আমরা করে আপলোড করে তা দেশ এবং
প্রবাসে সব জায়গা থেকে আমাদেরকে অনেক সাড়া দেয়, হ্যাঁ, অনেক সহযোগিতা করে। তো আমি এবং ফারুক দুজনে মিলে এই কাজটি করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা এভাবে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, আর আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট যদি আমরা পাই তাহলে আমাদের কাজ করতে আরো উৎসাহ বাড়বে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হানিফ ভাইকে। তো ইব্রাহিম ভাই, আপনি সেই পাসানি থেকে আসলেন, তা আপনার অনুভূতিটা কেমন আমাদের এই কাজ দেখে? আলহামদুলিল্লাহ, আসলে প্রায় সময় দেখি আমাদের মানবিক ফারুক ভাই, হানিফ ভাই, তারা প্রায় সময় এই সমস্ত কাজগুলিতে সংযুক্ত থাকে। এটা প্রায় অনেকগুলো গ্রামের মধ্যে দেখছি তাদের অবদান রয়েছে, মসজিদ, মাদ্রাসা, সেই সাথে পথ শিশু, যারা বৃদ্ধ রয়েছে, অসহায় রয়েছে, তাদের পাশে তাদেরকে এই মানবিক কাজগুলো করতে প্রায় সময় আমরা দেখি। যার জন্য আমরা দূর দূরান্ত থেকে ছুটে আসি তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য। এবং এই পেজের যারা আপনার ভিডিওটি দেখছেন বা দেখবেন, প্রত্যেকেই এদেরকে যথাযথভাবে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে মূল্যবান কথা বলার জন্য। এবার রুবেল আমাদের কিছু বলো। আসলে আজকে যে মানবিক কাজে আমরা ফারুকের সাথে আসলাম, সেটা দেখার পর খুবই ভালো লাগছে। আসলে সে দীর্ঘদিন যাবৎ এই আমাদের ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে জড়িত। তো সে ইদানিং ফেসবুকে মানবতার কাজে অনেকগুলো ভিডিও সে আপলোড করছে। সে ভিডিওর মাধ্যমে মসজিদ, মাদ্রাসা এবং অসহায় মানুষদেরকে অনেকই সহযোগিতা করছে। কিছুদিন আগে দেখতে পেলাম একটি মসজিদের জন্য সে টিউবওয়েল থেকে শুরু করে টিউবওয়েলের যাবতীয় মালামাল সে এই মসজিদে দিয়েছিল ব্যবস্থা করে। আসলে এই মানবতার কাজগুলা যারা আমাদের ভিডিও দেখেন বা ফারুকের ভিডিওগুলো দেখেন, এই মানবতার কাজে তাকে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা হচ্ছে লাইক, কমেন্টস করে শেয়ার করবেন যেন এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছায়। আর আপনাদের ভিডিওগুলো যদি মানুষের কাছে পৌঁছাতে পারে এই ভিডিওগুলো, তাহলে সে আরো মানবতার কাজে আগাতে পারবে। তা আমাদের একটাই রিকোয়েস্ট, আমার ফেসবুক ফলোয়ার যারা আছেন, আমার প্রায় 4 লাখের উপরে ফেসবুক ফলোয়ার আছে, আমার ফলোয়ার যারা আছে তারা সবাই ফারুককে ফলো করবেন যেন সে মানবতার কাজে আরো সামনে আগাতে পারে। সে প্রত্যাশা রেখে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। তো আমাদের সাথে এখন বাবুল মামা আছে, উনি দু একটা কথা বলবে। ওনার মনের ভাবটা উনি প্রকাশ করুক যে আজকে এই কাজটা করতে পেরে ওনার কাছে কেমন লাগে। মামা, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি বাইরে ছিলাম, দেশে আইয়া দেখলাম যে আমাদের বাগিনা ফারুক এই মানবিক কাজগুলি করে। আমি নিজেও অনেক জায়গায় গেছি, বগাদি গেছিলাম ইয়া লইয়া, ফ্যান লইয়া, তারপরে লালুয়ান্দি গেছিলাম ফ্যান লইয়া, কাদির দিয়ে গেছি ফাঁকা লইয়া, মর্দার সাথে গেছি। আমি বিভিন্ন কাজের মধ্যে বাগিনায় সহযোগিতা করে। তো আমি এই বাচ্চাটার খবর আমি বাগিনারে দিছি যে মামা, একটা বাচ্চা ওই সারার নানি আমারে বলতাছে যে এক জোড়া জোতার একটা ব্যবস্থা করে দিতাম। তা আমি বাগিনার লোক কইছি, বাগিনায় কয় আমার বাচ্চাটা দেয় পারবেন। পরে আমি নিয়ে আসলাম, আসার পরে বাগিনা একটা ভিডিও করছে। ভিডিও করার পরে আমরা চেয়ারও পাইছি, জোতাও পাইছি। তবে আমার কথা হইলো, এই বাগিনার ভিডিওটা যাই দেখেন, সবাই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেন, আমার বাগিনারে ফলো করেন, যাতে আগ্রহ করিয়া এই কাজটা তাই আরো আগায় যেতে পারে। এই বললাম, বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।